শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ঐক্যের প্রতীক হিসেবে মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বলছেন হাসানাত আব্দুল্লাহ। এরপর জানিয়ে দেব, মাওলানা ভাসানীর সাহসী ভূমিকা আমাদের প্রেরণা, বলছেন তারেক রহমান। আরো জানিয়ে দেব, রাজাকারের কোনো তালিকা মন্ত্রণালয়ে নেই, বলছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এদিকে আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের পালাতে সহযোগিতা করেছে কারা, প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের। আরো থাকছে, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে, বলছেন রেজাউল করিম। এবং সর্বশেষ জানিয়ে দেব, নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। ঐক্যের প্রতীক হিসেবে মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বলছেন হাসানাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ক্রিয়াশীল সংগঠন নয়, জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে মাঠে রয়েছে বলে জানিয়েছেন এর আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ক্রিয়াশীল সংগঠন নয়। ফ্যাসিবাদ বিরোধী আমাদের যে শক্তিগুলো ছিল, এই শক্তিগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত মাঠে রয়েছে। বুধবার ঢাকা কলেজে অডিটোরিয়ামে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক এক অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। আব্দুল্লাহ বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের আওয়ামী লীগের ফ্যাসিবাদের যুগ পার করতে হয়েছে। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, কিন্তু কখনো ভাবতে হয়নি আমাদের বাসায় পুলিশ যাবে। আমরা অধিকাংশ সময় দেখি দেশের কিছু টকশোজীবীরা আহাজারি করে বলেন, 4 মাসে আমরা কি পেলাম, দেশ রসাতলে গেছে, শোক কষ্ট তারা বর্ণনা করতে থাকে। কিন্তু গত 16 বছরে এই আহাজারি, অন্যায়, গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে টকশোতে প্রকাশ করতে দেখিনি। তরুণ প্রজন্মের ক্রোধ রয়েছে তাদের বিরুদ্ধে, সেসব কলমের বিরুদ্ধে যারা ফ্যাসিবাদের সমর্থনে লিখে গেছে। ক্ষোভ রয়েছে সেসব বিচারপতির বিরুদ্ধে যারা কলম দিয়ে ইনসাফের পরিবর্তে জুলুম লিখেছে, বলেন আব্দুল্লাহ। মাওলানা ভাসানীর সাহসী ভূমিকা আমাদের প্রেরণা, বলছেন তারেক রহমান। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা আমাদেরকে চিরদিন একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল দেশ ও সমাজ বিনির্মাণে প্রেরণা উৎসাহ জগাবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে এক বাড়িতে তিনি এ মন্তব্য করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে, দেশ ও জনগণের মধ্যে নিবেদিত প্রাণ আব্দুল হামিদ খান ভাসানীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা আমাদেরকে চিরদিন একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল দেশ ও সমাজ বিনির্মাণে প্রেরণা উৎসাহ যোগাবে। তাই প্রদর্শিত পথ ধরে চলতে পারলে বহুদলীয় গণতন্ত্রের অভীষ্ট লক্ষ্য পৌঁছাতে কোনো কঠিন বাধাই আমাদের পথ আগলাতে সক্ষম হবে না। তিনি বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা তত্ত্বের বাংলাদেশের সকল স্বৈর শাসকের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক মজলুম জননেতা মাওলানা ভাসানীর অবদান নিঃসন্দেহে স্মরণীয়। রাজনৈতিক জীবনে তিনি আজীবন শোষিতের পক্ষ নিয়ে শোষকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন অক্লান্তভাবে। তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল সময় থেকেছেন আপসহীন নেতৃত্বের ভূমিকায়। আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন তারেক রহমান। রাজাকারে কোনো তালিকা মন্ত্রণালয়ে নেই, বলছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা। রাজাকারে কোনো তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, রাজাকারের তালিকার ব্যাপারে মন্ত্রণালয়ে আমি কোনো ফাইল পাইনি, এখনো আমার কাছে আসেনি। সচিব মহোদয় বলেছেন, এ মন্ত্রণালয়ের কাছে রাজাকারের তালিকা কোনো কপি, কোনো নথি নেই। তিনি বলেন, রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না, যেরকম মুক্তিযোদ্ধার তালিকা করা যাচ্ছে না। বাস্তবকে অস্বীকার করে তা আমরা কিছুই করতে পারবো না। 50 বছর পূর্বে ঘটে যাওয়া এক ঘটনা এখন কোথা কে আছে না আছে, কার কাছ থেকে কি নথি পেয়ে আমরা এগুলো করব, এটা তো আমার মনে হয় অনেক থেকে বেশি দুর্বিহ কাজ। মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও যারা তালিকাভুক্ত হয়ে সুবিধা নিয়েছে তাদের আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেন, বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়ে অনেকে মুক্তিযোদ্ধার তালিকায় তালিকাভুক্ত হয়েছেন।
গ্যাজেটভুক্ত হয়েছেন এবং সুবিধা গ্রহণ করছেন। আমার দৃষ্টিতে এটা জাতির সঙ্গে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। যখন নির্মিত হবে তখন তো বাতিল করবই, প্রয়োজনীয় সাজার ব্যবস্থা করব। অমুক্তিযোদ্ধা যারা এখানে তালিকাভুক্ত হয়েছে, আমরা যাচাই বাছাই প্রক্রিয়া সুনির্দিষ্ট করলে তাদের ব্যাপারও এরকম ব্যবস্থা হবে, যোগ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, আমরা একটা ইনডেমিনিটি হয়তো দেব যে যারা অমুক্তিযোদ্ধা এভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসেছে তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যায়, তাহলে হয়তো সাধারণ ক্ষমাও পেতে পারেন। আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের পালাতে সহযোগিতা করেছে কারা? প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ধরলাম শেখ হাসিনাকে একট্রিট দেওয়া হয়েছে, কিন্তু পুলিশের হরণরা কিভাবে পালিয়ে গেল? তাদের প্রচুর অবৈধ টাকা ছিল। আমার জানা মতে বাংলাদেশ ব্যাংকে এসব টাকা জমা পড়েনি। কারা আওয়ামী লীগ মন্ত্রী, এমপি ও নেতাদের দেশ থেকে পালাতে সহযোগিতা করেছেন? বুধবার জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী কাকরাইল ডিপ্লোমা ইনস্টিটিউটের অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভারতের উদ্দেশ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমি ভারতকে বলবো, আপনারা বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া বন্ধ রেখেছেন, এটা অব্যাহত রাখেন। সব মিলিয়ে কিছুদিন পর টের পাবেন কত ধারে কত চাল, আপনাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায়। এ সময় অবৈধ ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ্বরচন্দ্র রায়। ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র গঠনের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে বলছেন রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় বলেছেন, ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিক সঙ্গে কাজ করতে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দাওয়াতের কাজও আরো গতিশীল করতে হবে। আমাদের সব কাজের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে ইবাদত। বুধবার ১১ ডিসেম্বর রাজধানীর গুলিস্তানে একটি হোটেলে কেন্দ্রীয় মজলিসের শোরার সভায় সভাপতি বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, অতীতে ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের ওপর অচিবিচল থাকতে হবে। আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। সভায় দলটি ১১ সদস্যের প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। নারায়ণগঞ্জে ফতুল্লা হাজিরা বোনাস বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় একটি গার্মেন্টস শ্রমিকরা। বুধবার ১১ ডিসেম্বর দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা পঞ্চমটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সাবধান না হওয়া বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল থেকে ফের অবরোধের ঘোষণা দিয়ে সড়কে ছেড়ে যান। আন্দোলনরত শ্রমিকরা বলছেন, তাদের হাজিরা বোনাস ও নাইট বিল ৫% থেকে বাড়িয়ে ৯% দিতে হবে। এই দাবি মেনে নিয়ে মালিককে কারখানা থেকে নেমে সড়কে এসে ঘোষণা দিতে হবে, নয়তো সেনাবাহিনী এসে সাবধান করে দিতে হবে, অন্যথায় শ্রমিকরা সড়ক ছাড়বে না। কারখানাটির মালিক সোহেল সারোয়ার বলেন, আমাদের কারখানা ৩,০০০-এর বেশি নারী ও পুরুষ শ্রমিক কাজ করেন। কখনো শ্রমিকদের ঠকায়নি, নির্ধারিত সময় বেতন দিয়েছি। এ মাসেও নির্ধারিত সময় বেতন দিয়ে শ্রমিকদের বলে দেওয়া হয়েছে। বুধবার জাপানি বায়ার আসার কথা ছিল, সবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, কিন্তু শ্রমিকরা বিদেশি বায়ারের সামনে উল্টো আচরণ করলেন। তাদের দাবি দাওয়া থাকলে আমরা আলোচনা করে সমাধান করব, কিন্তু শ্রমিকরা আমাদের কথা না শুনে বায়ারদের সামনে তারা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তিনি আরো বলেন, আমি মনে করি পরিকল্পিতভাবে আন্দোলন করে শিল্প কারখানা বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে। বিদেশিরা যাতে মনে করেন এদেশে ব্যবসা বাণিজ্য নিরাপদ নয়। বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করছি এবং ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনা করে শ্রমিকদের দাবি আইন অনুযায়ী মেনে নেব। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুল ইসলাম বলেন, আমরা দুপুর থেকে চেষ্টা চালিয়েছি সমস্যা সমাধানের, কিন্তু শ্রমিকরা আমাদের কথা কোনোভাবে শোনেননি। সন্ধ্যায় শ্রমিকদের আবারও বুঝিয়ে সড়ক থেকে দিয়ে কারখানা গিয়ে কথা বলি, তারপরও সড়ক ছেড়ে নাই। পরে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পর তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। আশা করি সমাধান হবে।